আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমাদের উঠানের এক পাশে কিছুটা ফাঁকা জায়গা ছিল, সেখানে আমার শ্বশুর আব্বা শখ করে কয়েকটি বেগুনের গাছ লাগিয়েছে। সেই বেগুনের গাছ থেকে আজ আমি বেগুন উঠিয়ে ভর্তা করব। তাহলে বেগুনটা উঠাই। বিসমিল্লাহ। এই তো আমি একটি বেগুন উঠিয়ে ফেললাম। এভাবে আমি ভর্তা করার জন্য কয়েকটি বেগুন উঠাবো। ভর্তা করার জন্য আমার এই কয়টি বেগুন হলেই হয়ে যাবে। এখন আমি বেগুনগুলো মাঝখান দিয়ে চাকা চাকা করে কেটে নিব। নিয়ে ভালোভাবে বেগুনগুলো ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলার সাথে বেগুনগুলো ভালোভাবে মাখিয়ে নেব। বেগুনগুলো মাখানো হয়ে গেলে চুলায় আমি একটি কড়াই দিয়ে দিব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে গেলে মাখানো বেগুনগুলো দিয়ে বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এমনভাবে ভেজে নেব যেন বেগুন ভাজা ভাজা না হয়ে যায়, বেগুন সিদ্ধ হলেই হবে। এই তো বেগুন ভাজা আমার হয়ে গেছে, কিন্তু বেগুন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি ভর্তা করার জন্য ভাজা শুকনা মরিচ নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো গুঁড়া করে নিব। এখানে 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিব। আর বেগুন ভর্তার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি। সবগুলো একসাথে মাখিয়ে নেব। সবগুলো একসাথে মাখানো হয়ে গেলে এখানে খাঁটি সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেল ব্যবহার করার পর এগুলো আবারও একসাথে মাখিয়ে নিব। এরপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এরপর বেগুনগুলো মশলার সাথে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে বেগুন ভর্তা। এভাবে বেগুন ভর্তা করলে ভর্তাটি খেতে অনেক সুস্বাদু লাগে। এই তো ভর্তাটি আমার হয়ে গেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।